564 কোটি টাকা বিভিন্ন দপ্তর থেকে বাজেটে তাদের জন্য এক বছরের খরচের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছে তার থেকে আলাদা করে নিয়ে এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য টাকা নির্ধারিত করা আছে। হিসাব করে দেখা গেল 564 কোটি টাকা ভাগ করে দিয়েছে। কি কাজ করবে, কোন কাজ করবে, কিভাবে করবে, কতটা সময়ের মধ্যে করবে, কাদের নিয়ে করবেন, এ নিয়ে কোনো বক্তব্য নাই। 2 দিন 3 দিন গেল, কাগজের মধ্যে লেখা থাকলো। এখন শোনা যাচ্ছে যে সরকারের তহবিলে টাকার অভাব আছে। কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত কোনো টাকা দেয়নি। কলসি উপচে পড়ার যে কথা, এই সোনামুড়ার রাঙামাটিয়ায় তো বক্তৃতা করে বলে গেছে 6 বছর আগে, সোনামুড়া জলের তলায়। তাহলে আমি সোনামুড়ার মানুষের উদ্দেশ্যেই বলছি, আপনাদের অভিজ্ঞতা কি? এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার কোনো টাকা দেয়নি। কি ব্যাপার? দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে রাজ্যে রাজ্যে সরকার যাতে দুর্যোগে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়াতে পারে, তার জন্য শুধু ত্রিপুরা না, ভারতবর্ষের 29 থেকে 30টা রাজ্যকেই কেন্দ্র থেকে প্রতি বছর বাজেট যখন তৈরি হয় তার থেকে একটা অঙ্কের টাকা আলাদা করে রেখে সেখান থেকে টাকা প্রধানমন্ত্রী বন্টন করে দেন। 2024-এর যে বাজেট কেন্দ্রীয় সরকারের, তাতে ত্রিপুরার যে টাকা পাওয়ার কথা সেই টাকাও পায়নি। তার থেকে একটা ক্ষুদ্রাংশের টাকা ত্রিপুরার জন্য বরাদ্দ করা হয়েছে, সেটা অনেক আগে, বন্যার আগেই রাজ্য সরকারের হাতেই টাকা। এর বাইরে কেন্দ্রের কাছ থেকে এখন পর্যন্ত কোনো টাকা আসেনি। কেন্দ্র থেকে এই বন্যা পরিস্থিতি সরেজমিনে তদন্ত করে দেখবার জন্য প্রতিনিধি পাঠিয়েছে। খুব ভালো, আমরা ওয়েলকাম করেছি, ঠিকই আছে, দেখতে হবে। তারা গেছেন, আপনাদের সোনামুড়াতে এসেছিলেন, সব দেখেছেন। এখন বলছে একবার দেখলে হবে না, অন্তত 3 বার দেখতে হবে, তারপর হিসেব নিকেশ মিলাতে হবে, তারপর রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রের কাছে যাবে, তারপর কেন্দ্র পরীক্ষা করবে, তারপর দেখবে তার হাতে কি টাকা পয়সা আছে। এর উপর ভিত্তি করে ভারতবর্ষের আরো কয়েকটা রাজ্য এরকম বন্যা হচ্ছে, তাদের কথাও মাথায় রাখতে হবে এবং তারপর ত্রিপুরার ব্যাপারটা বিবেচনা করে কি কি দেওয়া যায় ত্রিপুরায় তারা ঠিক করবেন। তাহলে কত মাস অপেক্ষা করতে হবে? আর একটা বন্যার জন্য অপেক্ষা করতে হবে। তা অর্থটা কি দাঁড়াচ্ছে? এই জায়গায় দাঁড়িয়ে আমি কথাগুলো বলছি এই কারণে, সবটা মানুষ জানেন না। বিজেপি যারা করেন, সাধারণ মানুষ তারাও সবাই জানেন।